স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বেজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোঁটা ফোঁটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানানানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে, দুজনে চোখ মেলে চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন, এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। আর মাত্র কয়েকটা দিন, ওই সাদা চামড়ার লোকটাকে হাতে নিতে পারলেই তো। আপনার চাকরি বাঁচানোর দায়িত্ব তো আমার নাম মিস মরিসন। এত ভালো একটা চাকরি ছেড়ে দিলাম, তাও সবার মতের বিরুদ্ধে। এদিকে কাজেরও কোনো কুল কিনারা কিছুই পেলাম না। পারভিনের মা কেমন ছিল সেকালে, সিমলায় ইংরেজি পড়া মেয়ে, আমরা কথা বলতে সমীহ করতাম, পটাফটা ইংরেজি বলতো। একবার মাত্র এসেছিল, তখন মনে হয়েছে মাত্র। সকালে এসে বিকেলে চলে গেল হোটেলে, বললো আমরা নিজেরা নাকি ভালো অবস্থায় নেই। ওয়েল, মিস্টার চৌধুরীকে যদি আমরা কোনোভাবে রাজি করাই। সমস্যা তো সেখানেই। চৌধুরী কোনো কারণে কাজটা দিতে রাজি নন। কিন্তু কোটেশন থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমরাই তো এগিয়ে আছি। সেই কারণটা আমি এখনো খুঁজে পাচ্ছি না। কিন্তু গিওভানি তো সব, তাকে যদি আমি রাজি করাই। না, চৌধুরীকে ডিঙিয়ে গিয়েভানি এদেশে কোনো কাজ করার সাহস পাবে না। খলিল চৌধুরী, আমি এই বাংলোতেই উঠেছি। আপনাদের কোটেশন দেখলাম। স্যার, স্যার কাজটা কি আমরা পাবো স্যার? হ্যাঁ, আপনাদেরই পাওয়ার কথা, তবে সবকিছু ডিপেন্ড করছে বিদেশি সাহেবদের উপর। তাছাড়া হাসান সাহেব আমাকে একদিন বড় একটা উপকার করেছিলেন, তার প্রতিদান হিসেবে আপনাদের কাজটা পাইয়ে দিতে আমার সহযোগিতা করা উচিত। আজ অফিস যাননি? হ্যাঁ গিয়েছিলাম, ওখান থেকে এলাম। আমার মামাতো বোনের ভর্তির একটা ব্যাপার ছিল। হয়েছে? ইংরেজিতে বোধহয় হয়ে যাবে। আর তোমার কি খবর বলো, বাড়ির সব কেমন আছে? আপনার কি জরুরি কোনো কাজ আছে? না, কেন কিছু বলবে? না, আপনি বোধহয় কোনো ঝামেলার মধ্যে আছেন। আজকের খবরের কাগজ দেখেছো? না, আজ দেখা হয়নি।
আমাদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে, নতুন কিছু টিচার ছাঁটাই করবে, ওর মধ্যে আমার নামও আছে। আমি একটা ভাড়া বাড়িতে থাকি, তুমি যদি একদিন আসো আমি খুব খুশি হব। চলো, দেরি হয়ে যাচ্ছে, তোমাকে এগিয়ে দিই, চলো। এখনো আমাদের দেশের কৃষকরা একটা বড় অংশ জুড়ে আছে, তাই কৃষকদের কাছে যেতে হবে, মাঠ পর্যায়ে কাজ করতে হবে, কারণ তারা এখনো অবহেলিত, সমস্ত অধিকার থেকে বঞ্চিত। যত সুযোগ সুবিধা সব শহরে, তাই আমাদের কৃষকদেরকে সংগঠিত করে তুলতে হবে। একবার যদি কৃষকেরা বিদ্রোহ করে, একটা বীজও যদি না বনে, তাহলে পুরো দেশ অচল হয়ে যাবে। আমাদের এখন একটাই টার্গেট, কৃষকদেরকে সংগঠিত করা, তাদেরকে বোঝানো, তাদের অধিকার নিয়ে কাজ করা। তৈরি হোক ফয়সাল, অনিমেষ, সময় কিন্তু আর বেশি নেই। জি কমরেড। তুমি কি বাসে যাবে? হ্যাঁ, আমার ওরকম কোনো কাজ নেই, বাসায় যাব। আমার বাসায় চলো না, মানে তোমার সাথে কিছু কথাও ছিল। এসো। ঘরটা একটু খেয়েছো তুমি? জি, আমি খেয়ে এসেছি। আমার কাজের ছেলেটা বেশ কয়েকদিন ধরে নেই, তো খাওয়া দাওয়ার কাজটা বাইরেই করতে হচ্ছে। আপনার কি শরীরটা খারাপ যাচ্ছে? না, শরীর খারাপ না, শরীর ঠিকই আছে, কিন্তু চারপাশে সব কিছু মিলে ঠিক ভালো নেই। ইউনিভার্সিটিতে নিজেকে অ্যাডজাস্ট করাতে পারছি না, নিজের ফ্যামিলির সাথে না, বন্ধুবান্ধব, আসলে সব কিছু থেকে কেমন যেন নিজেকে আলাদা মনে হচ্ছে। রোকেয়া জানো, আমার বাবা মারা গিয়েছেন, আমি কোনো খবর পাইনি। সে কি, কবে? কবে আমি ঠিক জানি না, আমার বড় ভাইরা আমাকে কিছু জানায়নি, তারা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। আমি শুনেছি অন্য মানুষের কাছ থেকে। দেখতে যাননি? কি হবে কি, বাবাকে তো আর দেখতে পাবো না। রোকে, আমার মা খুব গরিব ঘরের মেয়ে ছিলেন। আমার বাবার
দ্বিতীয় পক্ষে বিয়ে করেন আমার মাকে। আমার জন্মের সময় আমার মা মারা যান, বাবাই মানুষ করেন আমাকে। বাবা খুব কষ্ট করে আমাকে মানুষ করেন। আর আমার বড় ভাইরা, ওনারা মানুষ হয়েছেন ওদের বড়লোক মামার ওখানে। আগে ওনারা কখনো আসেননি। এই যে বাবা, উনি কিন্তু ছিলেন আমার আশ্রয়। এখন বাবা নেই, আমি ঠিক কি যে করবো। তবুও আপনি একবার যান, আপনার একটাবার যাওয়া উচিত। না, যাবো না। সম্পত্তির জন্য যাব? কি হবে সম্পত্তি নিয়ে বলো? সম্পত্তি আমার কোনো দরকার নেই। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, কিন্তু কথাটা বলা হয়নি। আসলে কথাটা বলা হয়নি, সেটা আমারই ব্যর্থতা আর আমার গ্লানিও বলতে পারো। যখন সব ব্যর্থতা আর গ্লানি কাটিয়ে ভাবলাম তোমাকে কথাটা বলবো, ঠিক তখন শুনলাম তুমি চাকরিতে জয়েন করেছো। আমি জানি না রোকেয়া, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, কিংবা আমার সম্পর্কে তোমার কি ধারণা, আমি সেটাও জানি না। তারপরেও একটা কথা তোমাকে বলতে হচ্ছে। এমন একটা সময় এই কথাগুলো আমি তোমাকে বলতে চাই, সে সময়টা আমি বড় একা রোকেয়া। আমি খুব নিঃসঙ্গ। এই পৃথিবীতে আমার কেউ নেই রোকেয়া। তারপরও সমস্ত কিছুর পর আমি তোমাকে আমার কথাটা বলতে চাই রোকেয়া। রোকেয়া, আমি কেটি, খলিল চৌধুরী আমাকে কাজটা দেবে না। শেষ চেষ্টা করতে দোষ কি? দেখেন, না, আমার ভাগ্যটাই খারাপ। ডোন্ট ওয়ারি হাসান, এই কেটির উপর তুমি বিশ্বাস রাখতে পারো। খলিল চৌকে কীভাবে ম্যানেজ করতে হবে তা আমার জানা আছে। তুমি জানো না কেটি,
একটা কাল সাপ। তুমিও হয়তো আমাকে জানো না হাসান, খরিচোর মতো এরকম বহু কালসাপকে আমি বহুবার ম্যানেজ করেছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কাম অন। এমন একটা সময় এই কথাগুলো আমি তোমাকে বলতে চাই, সে সময়টা আমি বড় একা রোকেয়া। আমি খুব নিঃসঙ্গ, এই পৃথিবীতে আমার কেউ নেই রোকে। তারপরও সমস্ত কিছুর পর আমি তোমাকে আমার কথাটা বলতে চাই রোকেয়া। রোকেয়া, আমি রোকেয়া, আমি রোকেয়া, আমি সেদিন তোমাকে দেখে খুব অবাক হয়েছিলাম, ভাবতে পারিনি তুমি এতটা বদলে গেছো। আমি বদলেছি? না না, মানে তুমি যে সেই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়া রাখি নাও, এটা ভাবতে পারিনি। 4 বছর কিন্তু লম্বা একটা সময় না? এবার সত্যি সত্যি মনে হচ্ছে 4 বছর অনেক লম্বা একটা সময়। বাইরে সবকিছু বদলে গেছে, নিজেকে কেমন জানি বাইরের লোকজন বলে মনে হয় সবসময়। তোমাকে দেখে যে কি ভালো লাগছে আমি বোঝাতে পারবো না। কমরেড সিজান আজ ঢাকায় এসেছেন, উনি আপনাকে দেখা করতে বলেছেন। আচ্ছা, ওনাকে বলবেন আমি আজই একবার আসবো। আচ্ছা। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলুন। আপনি স্কুল সম্বন্ধে একটা ফিচার করতে যাচ্ছিলাম। কিন্তু আমরা তা চাই না, পত্রিকা নিউজ হলে লোকজন খুব বিরক্ত করে। বিরক্ত করে? একটু ফিচার করলে আপনি জানেন কত কাভারেজ পাবেন। সরি, আপনি আসলে ভুল করছেন। অ্যাজ ইউ উইশ। আমার মনে হলো আপনার স্কুলটা একটু ফিচার করা দরকার, তাই এসেছিলাম। আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে। আসি তাহলে, দেখা হবে। হ্যাঁ, সবাই করো আমার সাথে। খলিল চৌধুরীকে টাকা দিয়ে কিনতে চাও? খলিল চৌধুরীকে টাকা দিয়ে কেনা এত সহজ নয়। হাসানের সাথে আমার একটা পুরনো দিনের হিসাব নিকাশ আছে। কিন্তু কাজটা আমার চাই। আমি হাসানকে কথা দিয়েছি, যে কোনোভাবেই কাজটা আমি থেকে করে দেব। আর তুমি তোমাকে ভালো করেই চেনো। আই নেভার ফেইলড। এবার করবে। তুমি খুবই ভুল করছো। কাজটা যদি তুমি আমাকে করে নাও দাও, তাহলেও কাজটা আমিই নেব। কিভাবে?
স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নে